ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার ভিডিও শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানের উচিত বেশি দেরি হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করা। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছে চীন। যুদ্ধবন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে রাশিয়া ও সৌদি আরব। যুদ্ধের মাঝেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, এমন খবর জানিয়েছে রয়টার্স। তবে অবসর বলে দাবি করেছে পেন্টাগন। আর জানাচ্ছে নাফিস ইফতেখার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জাতির উদ্দেশ্যে ভাষণের পর আরও একবার ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ইরানের সবচেয়ে বড় সেতুটি হামলায় ধ্বংস হয়ে গেছে। সতর্ক করেছেন, বেশি দেরি হওয়ার আগে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হওয়া। ইরানের রাজধানী তেহরান থেকে কারাজ শহরের পথে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত একটি সেতুতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের সংবাদ সংস্থা ফার্স। ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানায়ও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোন আলাপ হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার নিয়ে আলোচনা হয়েছে। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে অস্ট্রিয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা একদিনে 40 জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলারও দাবি করেছে তারা। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 70 লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ আঘাত এনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া সব ড্রোন প্রতিহত করা হয়েছে। ইরান থেকে ছোড়া 19টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 26টি ড্রোন প্রতিহতের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাফিস ইফতেখার, চ্যানেল আই।